কৃষ্ণ হরে হরে। আমরা সবাই মিলে একটু হরি নাম করবো, दोनों हाथ ताल से पकड़िए बोलिए प्रेम से। রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ কৃষ্ণ जय हो কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি গর্বে বসে বসে হরিনাম সংকীর্তন করছে। দৈত্যরাজ যদি জানতে পারে তাহলে এক্ষুনি এই গর্ভের সংহার হয়ে যাবে। তখন ওই কয়াদুকে বলছে, তুমি এমন আনমনা হচ্ছ কেন? কয়াদু কখন নিজের অজান্তে হরিনাম সংকীর্তন গাইতে গাইতে নিজেকে বিলীন করে দিয়েছে। এদিকে দৈত্যরাজ হিরণ্যকশিপু বলে দিয়েছে কড়া আইনে, শোনো কয়াদু, তুমি আমার গৃহে এসেছো, তুমি বড় আদরের বস্তু, তাই তোমাকে আমি কখনো চাই না যে তোমাকে ছোট কথা বলবো বা বড় কথা বলবো, তোমাকে অপমান করব, অবহেলিত করব, নির্যাতন দেব না। তার থেকে তুমি আমার কথাটা শুনে চলো। এটা হলো দৈত্য বংশ, এই বংশে কৃষ্ণ নাম গাইবে না। কৃষ্ণ হলো আমাদের পরম শত্রু। কিন্তু কয়াদু বলছে, হে ভগবান, তোমার যদি কেউ শত্রু বলে তাহলে তার কি জীবনে উদ্ধার আছে? এই বংশে যে পুত্রটা এলো সে হলো পরম কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ মহারাজ কি, প্রহ্লাদ মহারাজ কি। কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ কি করলেন? সর্বক্ষণ হরিনাম গাইতে থাকলে। এরপরে প্রহ্লাদের আহ্লাদ সংহ্লাদ অনুহ্লাদ 4 ভাই 3 ভাই। এবার ওই ভাই ভাই সবাই খেলা করছে, কিন্তু প্রহ্লাদ একে অপরের সাথে বলছে, এই ভাই শোন শোন শোন, একবার কৃষ্ণ বল, একবার হরিনাম গা, বল এসো ভাই না মধুরী নাম। এসো ভাই হরি বল। হরি প্রহ্লাদ খেলার সঙ্গী সাথীদের সাথে খেলা গায়, করতে করতে হরিনাম গায়, সবার সাথে মিশতে মিশতে, হাতে না ধরে পায়ে ধরে
ধারার মতো করে হরিনাম গাইতে থাকে। সবাইকে হরিনাম গাইবার জন্য অনুরোধ জানায়। এই অনুরোধ জানিয়েছিল যে সে হলো আমার অক্রোধ প্রেমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় এই কলিতে, যিনি এমনভাবে হরিনামের প্রচার করেছিল। অনেক দিন